সুপ্রিয় দর্শকবৃন্দুর পেইন কিউরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে হাতের কনুই ব্যথা, বিশেষ করে আমাদের হাতের কনুইতে যে ব্যথা হয়ে থাকে, এটার জন্য আমি আপনাদেরকে 3টা বেস্ট এক্সারসাইজ রেখে দেবো। বিশেষ করে আমাদের হাতে ব্যথা হয়ে থাকে এইদিকে বাইরের অংশ, আবার হচ্ছে ভিতরের অংশ। তো আমি হাতটাকে যদি ঠিক এভাবে রাখি, দেখেন আমার হাতের ইয়াটা এইদিকে এবার রাখি, তাহলে এইদিকে যদি পেনটা হয়ে থাকে আমার যে বুড়ো আঙ্গুল যে বরাবর, যে আমাদের বৃদ্ধা আঙ্গুলি যে বরাবর, যদি আমাদের এখানে পেন হয়ে থাকে আমরা এটাকে বলে আসলে টেরিয়ানি চালবো। ঠিক ভিতরের দিকে যদি পেনটা হয়ে থাকে, এই পাশে হয়ে থাকে অর্থাৎ আমার শোলের পাশে হয়ে থাকলে সেটাকে আমরা বলি আসলে গলফার সেলবো, বা এটাকে আমরা বলি টেনিস সেলবো, এটা শুধু গলফার সেলবো। এটার যে ল্যাটারাল, এটা হচ্ছে মিডিয়াল। সো এই টেনিস এলবো যদি আপনার হয়ে থাকে, আপনি আসলে কী ধরনের এক্সারসাইজ করবেন, অর্থাৎ আমাদের ঠিক এই জায়গাটাতে পেইন হলে আমি আপনাদেরকে 3টা এক্সারসাইজ যে দেখা দিচ্ছে, 3টা এক্সারসাইজ আপনারা করবেন, অবশ্যই উপকৃত হবেন। ফার্স্ট যে এক্সারসাইজটা করবেন, আপনার হাতটাকে ঠিক এইভাবে ধরবেন, ধরে এই জায়গাটাতে এইভাবে দেখেন, এই চামড়াটা ভিতরের দিকে নেবেন, দেখছেন নিয়েছেন, এই 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 আপনি আবার দেখেন এইভাবে ধরবেন, ধরে এটাকে ধরে ভিতর দিকে নেবেন, আস্তে 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 আস্তে, বেশি চাপ দিয়েন না, হালকাভাবে একটা যে ম্যাসেজ যে করবেন, সেলফ ম্যাসেজ অর্থাৎ এটা ধরে স্কিনের উপর যেন রাবিং যেন না হয়। স্কিনের উপর রাবিং করলে কিন্তু আপনার চামড়াতে সমস্যা হবে। আমরা চামড়াটাকে যে ফিক্সড করে, এই দেখেন চামড়াটাকে ফিক্সড করে, এই আমি স্কিন চামড়ার উপর করতেছি না। সো এই একটা এক্সারসাইজ করতে পারেন। আরেকটা এক্সারসাইজ যদি ঠিক এভাবে করে হাতটাকে এভাবে করবেন, করে যে হাতে ব্যথা এই হাতে কিন্তু আপনি করবেন। ধরেন আমার এই হাতে ব্যথা, সো এই 1 2 3 4 5 6 7 8 9 10। সো আপনি একটা স্ট্রেচিং করলেন, ওকে। আপনি চাইলে এভাবেও চাইলে আপনি করতে পারেন, অথবা আপনি চাইলে এভাবে এক হাত দিয়ে এরকম হালকাভাবে যে প্রেশার দিতে পারেন, অথবা আপনি এটা ধরে এভাবে আপনি চেক করতে পারেন। সো আমরা 2টা এক্সারসাইজ শিখলাম। 3 নম্বর এক্সারসাইজটা হচ্ছে আপনি এই হাতটা এভাবে ধরবেন, ধরে আপনি এটাকে এভাবে আনবেন, আর এটা দিয়ে আমি চাপ দেবো যাতে হাতটা এভাবে না আনতে পারি। তো এটা দিয়ে আমি এদিকে দেবো প্রেশার, আর এটা দিয়ে টান দেবো। দেখেন, অর্থাৎ আমি কী করতেছি, এটা দিয়ে ওইদিকে দিচ্ছি প্রেশার, আর এটা দিয়ে টান দিচ্ছি। প্রয়োজন আপনি এভাবে হাত রেখে এভাবে করতে পারেন। 1 2 3 4 5। এটা হচ্ছে একটা স্ট্রেনদেনিং, অর্থাৎ এটা শক্তিশালী করার জন্য। আর এটা করছি আমরা স্ট্রেচিং, আর এটা আমরা করছি কি ম্যাসাজ। অর্থাৎ যেই হাতে আমার সমস্যা ওই হাতে, লাইক আমার এই হাতে সমস্যা, আমি এটা এভাবে করবো। অর্থাৎ আমি এভাবে করে চামড়াটাকে একটু ধরবো, ধরে আমি এই যতটা সম্ভব এভাবে আপনি প্রতিদিন করবেন। তবে চামড়ার উপর চাইবেন যে এরকম ঘষবেন না, এটা করলে কিন্তু আপনার চামড়ার সমস্যা। আপনি যদি না পারেন না করেন, যে 2টা এক্সারসাইজ পারেন ওই 2টাই করবেন, এটা করবেন আর এটা করবেন। আশা করি যারা টেনিস এলবো সমস্যা আছেন তারা অবশ্যই উপকৃত হবেন। অবশ্যই যদি ব্যথাটা অনেক বেশি হয়, এখানে আইস ইউজ করবেন, আইস প্যাক দিয়ে ওখানে হচ্ছে যে বা বরফকে কাপড় দিয়ে এখানে 15 থেকে 20 মিনিট যে ধরে রাখবেন। আশা করি উপকার পাবেন। ডেলি কয়েকবার করবেন। যদি এ বিষয়ে আপনাদের ব্যথাটা যদি অনেক বেশি হয়ে থাকে, কোনোভাবে যদি ভালো না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি যে ফিজিওথেরাপিস্টের কাছে আসতে পারেন। এটার জন্য ভালো একটা ট্রিটমেন্ট আছে শক ওয়েভ, এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ যে থেরাপি আমাদের পেন কিউরে, এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ থেরাপি এবং আকুপাংচার, এবং খুবই একেবারে যদি কোনোভাবে ভালো না হয় সেখানে আমরা ওজন অ্যাপ্লাই করে দিই। সো আশা করি আপনার সমস্যাটা একেবারে 100% সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।